ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে নলেজ হান্টে স্বাগত জানিয়ে আমরা আজকে ইন্টারভিউ ডেমো প্রেজেন্টেশনগুলো কিন্তু আজকে সেশন যে চলছে তারই একটি অংশ। আজকে গণিতের একটি তৃতীয় শ্রেণীর গণিতে কি করে আমরা ভাগের ধারণা দেব সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি করছি। তো আজকে আমরা করব কি ভাগের ধারণা, তৃতীয় শ্রেণীর কি করে ভাগের ধারণা দেওয়া যায় এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। তো ঠিক আছে, তো গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? সকলে ভালো আছো? আচ্ছা, আমিও ভালো আছি। তো তোমরা তো এখন ক্লাস 3-তে উঠে গেছো। তোমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু কি করে ভাগ করতে হয় এগুলো কিন্তু তোমাদের শেখানো হয়েছে। তো আজকে আমরা কি করে ভাগের কি অংশগুলির কি নাম এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং কি করে আমরা এই বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওতে এই পাঠের মাধ্যমে কিন্তু আমরা আজকে জেনে নেব। তো আমরা কি করে ভাগ করেছি এটা কিন্তু আমরা আগেই জেনেছি। এরকম পদ্ধতিতে তোমরা ভাগ করেছো। দেখো তো, এই যে আমরা ভাগ করে থাকি সাধারণত মাঝখানে যে অংশটি থাকে সেটাকে কি বলে? কেউ কি বলতে পারবে? জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মাঝখানে যে অংশটি রয়েছে যেটাকে আমরা ভাগ করে থাকি সেটাকে কিন্তু কি বলা হয়ে থাকে? ভাজ্য। মাঝখানে যে অংশটি থাকে সেটাকে এই স্থানটিতে যে সংখ্যাটি রয় সেটাকে কিন্তু আমরা ভাজ্য বলি, এবং সামনে যেটাকে দিয়ে ভাগ করি সেই অংশটিকে আমরা কি বলবো? সেই স্থানে যেটা রয়েছে সেটাকে আমরা বলি ভাজক। এবং এর মাধ্যমে যে ফলটা বেরোয়, ফলটা কোথায় বেরোয়? পাশে বেরোয়। হ্যাঁ, ফলটা যে বেরোয় ফলটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ভাগফল বলি। সেটাকে আমরা কি বলি? ভাগফল। যেমন 2কে 10 দিয়ে করলে 5 দুগুণী 10, এটা মিলে গেল। তো এখানে কোনো কিছুই থাকে না বা অবশিষ্ট 0 বা 0 হয়। তো এই অংশটার কি নাম সেটাও জানতে হবে। সেটাকে বলে ভাগশেষ। ভাগশেষ রয়েছে 0, বা এটাকে আরেকটি নামে কি বলা হয় এটাও জানতে হবে, বা অবশিষ্টাংশ, বা অবশিষ্ট কি রয়েছে আমাদের হাতে? 0। ঠিক আছে, বুঝতে পারলে? তো কোন অংশের কি নাম তোমরা সকলেই জেনে গেলে আজকে। ভাজক, ভাজ্য, ভাগফল, এবং যদি কিছু থাকে বা না থাকে সেটাকে কিন্তু অবশিষ্ট বা ভাগশেষ বলবো। দেখো, এখানে তো কিছু অবশিষ্ট বা ভাগশেষ নেই। আমরা আরেকটা ভাগ করব, দেখি তো সেখানে ভাগশেষ থাকে কি না। আমরা 17কে যদি ভাজ্য হিসেবে ধরে নিই, এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, দেখো তো হয় কি না? 8 দুগুণে 16, 9 দুগুণী 18, 17 থেকে 18 বেশি, এর জন্য আমরা 8 দিয়ে করব। 8 দুগুণী 16, 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1 রয়, আর একে একে মিলে গেলে 0। এখানে দেখো তো, এখানে কিন্তু ভাগশেষ কিন্তু রয়েছে বা অবশিষ্ট রয়েছে। এখানে ভাগশেষটি কত? ভাগশেষটি পড়ে রয়েছে 1। তাহলে ভাগশেষ 0-র পরিবর্তে এখানে যেমন 0 বা কিছুই ছিল না হাতে, এখানে কিন্তু হাতে একটি 1 রয়েছে বা ভাগশেষ রয়ে থাকে। অনেক সময় আমরা ভাগ করতে গেলে দেখে থাকবো যে ভাগশেষ থাকবে, কিছু কিছু ভাগে মিলে যাবে, সেখানে কিন্তু ভাগশেষ বা অবশিষ্টাংশ 0 বা হাতে কিছুই থাকে না, এরকম ধরে নেব। তো এখন আমরা এরকমভাবে কিন্তু ভাগ আগেই আমরা করেছি, আমরা জেনেছি ভাগ কি করে করতে হয়। এবার আমরা একটা মজার জিনিস জানবো। সেটা কি? সেটা হলো, দেখো এটাকে কি বলে? আমরা আগেই জানলাম ভাজক, এটাকে বলছি ভাজ্য, এবং এটাকে বলছি ভাগশেষ। এখন আমরা ভাজ্যটা যদি না জেনে থাকি, আমরা কিন্তু এই ভাজক, ভাগশেষ এবং ভাগফল, ভাগশেষ ভুল বললাম, ভাগফল এবং ভাগশেষ দিয়ে কিন্তু ভাজ্যতে পৌঁছাতে পারি। কি করে পৌঁছাতে পারি, কি করে জেনে যেতে পারি? এটা একটি মজার কিন্তু খেলা, তোমরা দেখতে পারো, অঙ্কের খেলা। কি করে? দেখো, ভাজককে যদি গুণ করি ভাগফল দিয়ে,
ভাগফল দিয়ে গুণ করি এবং তার সাথে যদি ভাগশেষকে যোগ করে দেই, ভাগশেষকে যদি যোগ করে দেই তাহলে কিন্তু এটা কিন্তু যোগ, ভাগশেষকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এই ভাজ্যটা যদি নাও জেনে থাকি তাহলে কিন্তু নাও বলা থাকে বা নাও জেনে থাকি তাহলেও কিন্তু আমরা জেনে যাই। কি করে দেখো, ভাজক কত রয়েছে 2, ভাগফল কত রয়েছে 8 এবং তার সাথে ভাগশেষ আমরা কত পেয়েছিলাম 1। তো এখন এটা অঙ্ক কষলেই কিন্তু এই আমরা ভাজ্যটা পেয়ে যাব। এটার উত্তর কিন্তু ভাজ্য, আমরা এটা নিরসন করলে ভাজ্যটা পাই। তো 8 দুগুণে কত হয় তোমরা জানো, 16, 16কে 1 দিয়ে যোগ যুক্ত 1, তো 16কে 1 যুক্ত করলে কত হচ্ছে 17। দেখো আমরা কিন্তু এটা করে কিন্তু আমরা ভাজ্যটা পেয়ে গেলাম। ভাজক ভাগফল গুণ যুক্ত ভাগশেষ করলে কিন্তু আমরা ভাজ্যটা পেয়ে যাই। যদি নাও জেনে থাকি তাহলেও কিন্তু আমরা ভাজ্যটা অনায়াসে আমরা বার করতে পারবো। তো ভাগ পদ্ধতিটা কিন্তু একদমই খুবই সহজভাবে তোমরা করতে পারো নামতা কষে। তোমাদের কিন্তু আগের ক্লাসেও আমি বারবার বলেছি, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত, যেহেতু তোমরা 3য় শ্রেণীতে পড়ছো, এরপর আরও উঁচু শ্রেণীতে উঠবে, তা তোমরা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু নামতা অভ্যাস করবে, তাহলেই কিন্তু ভাগ করতে সক্ষম হবে। ভাগ গুণ তোমরা অনায়াসে করতে পারবে যদি কিনা তোমরা নামতা জেনে যাও। যদিও যদি ভাজ্য কি করে বের করতে হয় ভাজক জানো, ভাজ্য দেওয়া আছে, নামতা কষবে, নামতার যদি ঘরে কাছাকাছি হয় তাহলে ভাগফলের সাথে বসিয়ে দেখবে, তারপরে কিন্তু আমরা ভাগ এবং গুণ এগুলো কিন্তু করে নিতে পারবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, যদি কারো প্রশ্ন থাকে। হ্যাঁ ঠিক বলেছ, আমরা সবসময় কিন্তু ভাজক ভাজ্য, একটা কথা তুমি ঠিকই বলেছো, এখানে ভাজ্য কি কখনো ছোট হতে পারে না, এটা কিন্তু জেনে নাও। এই ভাজকের থেকে কিন্তু ভাজ্য সব সময় বা সর্বদাই কিন্তু বড় হতে হবে। যদি ভাজক ছোট না হয়ে যদি ভাজ্যর থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভাগ আমরা করতে পারি না। যেমন 10 দিয়ে কিন্তু 2কে আমরা ভাগ করতে পারবো না। ভাজ্যকে সবসময় ভাজকের বড় হতে হবে। 2 দিয়ে আমরা 10কে 2 দিয়ে কিন্তু আমরা 10কে ভাগ করতে পারি। কেন? যেহেতু ভাজ্যটা কিন্তু ভাজকের থেকে বড় রয়েছে, তাই কিন্তু আমরা করতে পারবো। এটা কিন্তু একটি জানার বিষয়। ঠিক বলেছো তুমি, ভাজ্যকে সবসময় বড় হতেই হবে। তো আজকে আমরা জেনে গেলাম কি করে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা এবং ভাগশেষ কোনটা, এবং কি করে আমরা যদি ভাজ্যটা নাও জেনে থাকি আমরা বার করতে পারবো, সেটাও কিন্তু আমরা আজকে জেনে গেলাম এই ক্লাসে। তো তোমরা নিয়মিত নামতা অভ্যাস করো এবং ভাগগুলো যেগুলো অনুশীলনীতে রয়েছে প্রত্যেকদিন অভ্যাস করবে, ক্লাসে নিয়মিত আসবে এবং আমার ক্লাসগুলো কিন্তু তোমরা আসবে এবং করবে। যদি না বুঝতে পারবে অবশ্যই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে, তাহলেই কিন্তু তোমরা অঙ্কের কোনো ভয় তোমাদের মধ্যে আর থাকবে না। ঠিক আছে, তাহলে পড়ে আসবে আজকে এখানেই। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল কিন্তু ভাগের ধারণার ক্লাস 3য় শ্রেণীর। এইভাবে কিন্তু বিভিন্ন রকম ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনারা ইন্টারভিউদের এবং গণিত, ইংরেজি বিভিন্ন সাবজেক্টগুলো যদি আপনারা চুজ করেন ইন্টারভিউর কক্ষে, বিভিন্নভাবে আপনারা কিন্তু সফলতার দিকে এগোতে পারবেন। এবং নিয়মিতভাবে এখন থেকেই কিন্তু ইন্টারভিউ ক্লাসগুলো শুরু করে দিন এবং আমার চ্যানেলে সংযুক্ত থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন।